আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মানব কল্যাণে আমরা কজন সংগঠন সংক্রান্ত আজকের আমাদের বিশেষ একটি আলোচনা সভা। আপনারা ইতিপূর্বেই অবগত আছেন যে মঠবাড়িয়া উপজেলায় ১ নং তুষখালী ইউনিয়নের প্রাণকেন্দ্র জানখালী নতুন বাজারে ২০১৫ খ্রিস্টাব্দের ১৪ই সেপ্টেম্বর জি.এম. আল আমিন এর হাত ধরে গুটি গুটি পা দিয়ে এগিয়ে যাচ্ছে মানব কল্যাণে আমরা কজন সংগঠনটি। আমাদের এই সংগঠনের শাখাসমূহ মানব কল্যাণে আমরা কজন স্থাপিত হয়েছিল ২০১৫ ইংরেজি সনের ১৪ই সেপ্টেম্বর। আপনারা যে মিডিয়া দিয়ে আমাদের তথ্যগুলো পাচ্ছেন, জানখালী তাজা সংবাদ, এই শাখাটি স্থাপিত হয়েছিল ২০১৪ সালের ১৪ই সেপ্টেম্বর। মানব কল্যাণ ব্লাড ডোনেশন গ্রুপ পঞ্চম বার্ষিকী অনুষ্ঠানই এই অর্থাৎ ২০২০ সালের ১৪ই সেপ্টেম্বর শুভ উদ্বোধন হয়। মানব কল্যাণ ধর্মীয় পাঠাগার স্থাপিত হয়েছিল ২০২০ সালের ১৪ই সেপ্টেম্বর। আজকের আমাদের প্রতিবদ্ধ বিষয় মানব কল্যাণে আমরা কজন সংগঠনটি কিভাবে এগিয়ে যাচ্ছে। দেশ থেকে দেশান্তরে, লোকালয় থেকে প্রতিটি মানুষের অগ্রভাগে এই সংগঠনটি কিভাবে ভূমিকা পালন করছে। শিক্ষা, সেবা, ধর্ম, তিনটি প্রতিবদ্ধ বিষয় নিয়ে স্লোগান দিয়ে মানব কল্যাণে আমরা কজন সংগঠনটি বর্তমানে মাত্র ৭৪ জন সদস্যিনী নিয়ে এই সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান আছেন মানব কল্যাণে আমরা কজন সংগঠনের অন্যতম একজন উদ্যোক্তা, মানব কল্যাণে আমরা কজন সংগঠনের প্রতিষ্ঠা লগ্নের স্বনামধন্য সভাপতি, বর্তমান ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বরগুনা থানায় কর্মরত অবস্থানরত জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম জাহিদ। আমরা তার কাছ থেকে দু একটি আলোচনা শুনবো। আমাদের সাথে আরো সংযুক্ত আছেন মানব কল্যাণে আমরা কজন সংগঠনের বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ আবু হানিফ তালুকদার। আমাদের সাথে আরো সংগঠনের প্রতিষ্ঠা লগ্নের অনেক সদস্য ভাইরা উপস্থিত আছেন। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ভাইরা আমাদের সংগঠন সম্পর্কে এই মুহূর্তে তথ্যগুলো দেখতেছেন, আমাদের এই সংগঠনটির প্রথম শাখা জানখালী তাজা সংবাদ ২০১৪ সালে স্থাপিত হয়েছিল, যা আপনাদের সাথে সত্য সংবাদগুলো নির্ভুলভাবে নিজস্ব মেধাশক্তি বিকাশের মাধ্যমে দেশ থেকে দেশান্তরে হাতের মুঠোয় মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সক্ষম হচ্ছে। পরবর্তীতে আমাদের আরো একটি শাখা আসছে মানব কল্যাণ ব্লাড ডোনেশন গ্রুপ। রক্তের যে কতটা প্রয়োজন তা আপনি এখন বুঝতে পারবেন না, বুঝতে পারবেন অবশ্যই তখন যখন আপনি হাসপাতালের বারান্দায় কোনো কারণে অবস্থান করবেন কিংবা কোনো ডায়াগনস্টিক সেন্টারে অবস্থান করবেন। আর জানতে পারবেন তখনই যখনই এই যুবক বেকারদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত, যেটা ব্লাড ডোনেশন বলেন বা রক্ত কণা বলেন, রক্ত হাউস বলেন, যে নামেই পরিচালিত করে থাকেন, তখনই আপনারা এই তথ্যগুলো পেয়ে থাকবেন, বুঝবেন যে রক্তর কতটা মূল্যবান। তাই সংগঠন থেকে আপনাদেরকে জানাই, নিয়মিত রক্ত দিন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। সম্মানিত উপস্থিতি, আজ এই মুহূর্তে আমরা ফিরে যাব আমাদের প্রধান মেহমানের নিকট। আমাদের সাথে যিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তার কাছ থেকে আমরা সংগঠনের কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে, ব্লাড ডোনেশন গ্রুপটি কিভাবে কাজ করছে, তথা ধর্মীয় পাঠাগার সংক্রান্ত কি কি কাজ করছে, তথা সংগঠনটি ভবিষ্যৎ পরিকল্পনা কি নিয়ে কাজ করছে, এদের মূল
চাহিদা কি, কিভাবে এই সংগঠনটি পরিচালিত হয়ে আসছে এবং দেশ ও জাতির কল্যাণে সংগঠনটি কিভাবে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। যে সমস্ত ভাইয়েরা আমাদের সংগঠন সম্পর্কে এই মুহূর্তে আপনি আপনার মোবাইল ফোন থেকে সংগঠন সম্পর্কে দেখতে পাচ্ছেন, সংগঠন সম্পর্কে আপনাদেরকে কিছু কথা অবশ্যই তুলে ধরব। উপস্থিতি এ পর্যায়ে আমি ফিরে যাচ্ছি আমাদের সংগঠনের আজকের প্রধান মেহমান, মানব কল্যাণে আমরা কজন সংগঠনের প্রতিষ্ঠা লগ্নের তথা উদ্যোক্তা সভাপতি, প্রতিষ্ঠা লগ্নের সভাপতি শ্রদ্ধেয় জনাব রফিকুল ইসলাম জাহিদ এর কাছে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম জাহিদ। আমার বর্তমান পরিচয়, আমি একজন ফায়ার ফাইটার, বরগুনা জেলাধীন বামনা উপজেলায় বর্তমান কর্মরত আছি। আমি আমার সংগঠনের কিছু পরিচয় দিই। মানব কল্যাণে আমরা কজন সংগঠনের আমি প্রথম সভাপতি হিসেবে নিয়োগ পাই এবং সফলতার সহিত আমি 2 বছর দায়িত্ব পালন করি। তার পিছনের কিছু কথা না বললেই নয়। যখন 2015 সালে মুষ্টিমেয় কিছু শিক্ষিত বেকার যুবক, যার ভিতরে আমিও একজন ছিলাম শিক্ষিত যুবক, বেকার যুবক, এদেরকে নিয়ে আর যার উদ্যোক্তায় যাকে আমরা মধ্যমণি হিসেবে পেয়েছিলাম, তার নাম না বললেই নয়, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জিএম আলামিন, তার পৃষ্ঠপোষকতায়, তার উদার মমতায় আমরা মুষ্টিমেয় কিছু শিক্ষিত বেকার যুবক এলাকার স্বার্থে, এলাকার লোকেদের স্বার্থে নিজ স্বার্থ ত্যাগ করে কিছু কাজ করার জন্য আমাদের সংগঠনটি গঠন করি 2015 সালে, যার নাম দেওয়া হয় মানব কল্যাণে আমরা কজন। তো প্রতিষ্ঠা লগ্নে আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। ওখানে আমার সেক্রেটারি হিসেবে, আমার সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করত মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার। সাংগঠনিক হিসাবে ছিল মোহাম্মদ আকরাম খান এবং আমার যে কিছু সদস্যবৃন্দ ছিল, সিনিয়র সহসভাপতি ছিল, তারা হয়তোবা কর্ম ব্যস্ততার কারণে বা পারিবারিক কারণে হয়তো অনেকেই দূরে চলে গেছে বা যোগাযোগ রাখছে না, কিন্তু আমি তাদের এখনো মনে করি, যাদের নাম না বললেই নয় একেবারেই। যেমন আমার খুব কাছের একজন লোক ছিল জিল্লুর রহমান, তারপরে ছিল আমার ছোট ভাই ইমাম, নয়ন চন্দ্র কবিরাজ, নুহু, হ্যাঁ রাকিব অবশ্য আছে এখনো বর্তমানে সংযুক্ত আমাদের সাথে। তাদের কর্মব্যস্ততার কারণে অনেকেই তারা দূরে আছে, কিন্তু তাদেরকে আমি এখনো স্মরণ করি এবং তারা যদি এখনো চায় আমাদের সাথে যোগাযোগ করে। এবং তাদেরকে আমার একটা প্রস্তাব ছিল বা এর আগেও হয়েছে, বা এটা সবারই কথা, যে পুরাতন যে সদস্য ছিল মানে জন্মলগ্নকালে, তাদের সবাইকে আমরা আজীবন সদস্য হিসেবে রেখে যাব, কাউকে বাদ দেব না। তো ক্লাবের স্বার্থে বা নিজের সেই উদার মন মানসিকতা নিয়ে এখনো তারা আসতে পারে আমাদের মাঝে, আমরা তাদের সাদরে গ্রহণ করব, কোনো সমস্যা নেই। তো এখন আমি কর্মব্যস্ততার কারণে হয়তো বা দূরে থাকি। এখনো আমার ছোট ভাই যারা আছে ওরা অনেক অক্লান্ত পরিশ্রম করে। আমি 2 বছরে যা না করতে পারছি সংগঠনের জন্য, ওরা অনেক পরিশ্রম করে, যাদের কথা না বললেই নয়। যেমন আমার শ্রদ্ধেয় আবু হানিফ স্যার, মহসিন, ছোট ভাই জসিম, এরপরে আকরাম আছে, এরপর রেজবি এখন আছে। ওরা অত্যন্ত খুব ভালো কাজ করে সংগঠনের জন্য। এদের হাত ধরে আমার থেকে শুরু করে মানে 2015 থেকে এখন 2020, 5টি বছরে অনেক সফলতার দিকে এগিয়ে আসছি আমরা। অনেক পরিচিত মুখ আমরা পেয়েছি, অনেক জায়গায় অনেক কাজে আমরা সফলতা অর্জন করেছি। আর এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে, যার কথা না বললেই নয়, সেই আমাদের বড় ভাই জিএম আলামিন। এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের কিছু একটা স্লোগান ছিল, শিক্ষা, সেবা এবং ধর্ম, 3টার প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান রেখে আমরা কাজ করি। আমাদের সংগঠনে একটা নিয়ম আছে, অবশ্যই সবাই শিক্ষিত হতে হবে।
শিক্ষিত ছাড়া আমাদের এখানে খুব কমই সদস্য আছে, মিনিমামই সবাই শিক্ষিত। এবং আমাদের যারা পরিচালনা কমিটিতে আছে, যেমন সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, যাদের কথা না বললেই নয়, তারা কিন্তু অত্যন্ত শিক্ষিত। যাদের নাম বললেই নয়, তারা মানে বেকার এখনো, কিন্তু তারা অনেক শিক্ষিত। এবং আমরা আশা করি, আমি একদিন বেকার ছিলাম, এখন আমি কর্মসংস্থান পেয়েছি, এরাও ভবিষ্যতে কর্মসংস্থান পাবে, এরা চলে যাবে, আবার নতুন মুখ এখানে আসবে। তো খেলাধুলা, তারপরে আমাদের কিছু বাহ্যিক যে নিয়মগুলো আছে এবং অভ্যন্তরীণ কিছু নিয়ম আছে, নিয়মগুলো মেনে আমাদের ক্লাবের সদস্য হইতে হয়। যারা এই নিয়মগুলো মানতে পারে না, অধিকাংশই দেখা যাচ্ছে যে নিয়মগুলো মানতে পারতেছে না। যেমন আমরা সর্বপ্রথমে যে আমরা নিয়মটা ফলো করি সেটা হচ্ছে ধূমপান। আমাদের সংগঠনে গর্বের সাথে বলতে পারি যে আমাদের সংগঠনে কোনো ধূমপায়ী ব্যক্তি নাই। এবং সবাই শিক্ষিত, সবাই শিক্ষিত। আর আমরা এমন একটা রুলসে চলি যে এক জায়গায় আমরা সবাই সমবেত হই প্রতিদিন, বা আমরা এলাকার জন্য কিছু কাজ করি। এবং বর্তমান যে আমার সংগঠনের যে আরো একটি শাখা যোগ হয়েছে, যার কথা না বললেই নয়, মানব কল্যাণ রক্তদান ব্লাড গ্রুপ, হ্যাঁ, ব্লাড ডোনেশন গ্রুপ, যেখানে আমার ছোট ভাই জসিম অক্লান্ত পরিশ্রম করছে এবং বর্তমানে করতেছে। মানে না বললেই নয় যে আমাদের এই অত্যন্ত অজপাড়াগায় এমন একটা উদ্যোগ, এমন একটা সংগঠন, যা না বললেই নয়। আমার মনে হয় যে আমরা একটা ইউনিয়নের একটা গ্রামে বাস করি। আমরা কোনো জেলা শহরে না, কোনো উপজেলা শহরে না, একটা গ্রামে, অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রামে, যা নদীর পাশে, একটা বলেশ্বর নদীর পাশে একটা প্রত্যন্ত। কিন্তু এর চেয়ে আমরা ভালো ভালো, আমি অনেক জায়গায় গেছি বা অনেক জেলা উপজেলায় ঘুরছি, আসলে এই ধরনের কোনো সংগঠন নাই। ব্লাড ডোনেশন গ্রুপ বা আসলে এটা অনেকে জানে না, অনেকেই জানে না যে এইগুলো একটা, কিন্তু আমরা অজ পাড়াগায় থাকি এইরকম একটা উদ্যোগ অবশ্যই খুব ভালো উদ্যোগ। এবং আমরা আশা করি ভবিষ্যতে যে কোনো সমস্যায়, যে কোনো কাজে আমরা এগিয়ে আসবো সবার সাথে। আর এই ব্লাড ডোনেশন গ্রুপ, যার যেখানে রক্তের প্রয়োজন, আমরা অবশ্যই বিনা টাকায় আমরা রক্ত দিতে প্রস্তুত। আমি ইতিমধ্যে 4 বার রক্ত দিয়েছি। আমি বরিশালে গিয়ে রক্ত দিয়েছি 2 বার, এরপরে কুয়েত প্রবাসীতে রক্ত দিয়েছি, মঠবাড়ি সরকারি হাসপাতালে রক্ত দিয়েছি। তো আপনারা যদি কেউ স্বেচ্ছায় আমাদের সদস্য হইতে চান ব্লাড ডোনেশন গ্রুপে, অবশ্যই আসতে পারবেন। এবং আমি সবাই দৃষ্টি আকর্ষণ করি, একটা কথা বলতেই হয় যে বর্তমান যে যুগে প্রতারণা চলতেছে, প্রতারণা থেকে সাবধান থাকবেন। কোনো রোগী না দেখে কেউ ব্লাড দিবেন না। ব্লাড দিতে হলে অবশ্যই রোগীকে আপনার দেখতে হবে, ঠিক আছে? বর্তমানে কিন্তু একটা প্রতারণার খুব ফাঁদ চলতেছে। রক্তটা নিয়ে আমার কাছে খুব জরুরি রক্তটা, কিন্তু রক্তটা নিয়ে আমি দেখাই যে আমার খুব জরুরি, কিন্তু আমি ওদিকে নিয়ে বিক্রি করে দিই, ঠিক আছে? এইটা যেন না হয়, এটার দিকে সবাই খেয়াল রাখবেন। আর বিশেষ করে আমার সংগঠনের যে ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি আছে, তাকে অবশ্যই আমি বলবো যে এই দিকটা অবশ্যই তুমি খেয়াল রাখবা, তো এই ধরনের প্রতারণা যেন না হয়। এবং আমি যেখানে কর্মরত আছি কর্মস্থলে, সেখানে আমি খুব এলাকায় বা আমার এলাকায় পরিচিত যারা আছে, বা আমি যখন বাজারঘাটে যাই পরিচিত তাদের সাথে, সবার সাথে যোগাযোগ করি যে আমার একটা সংগঠন আছে, আমার সংগঠনে এই কাজ হয় এবং একটা ব্লাড ডোনেশন গ্রুপ আছে। আপনার যদি রক্তের প্রয়োজন হয় অবশ্যই বলবেন, যেহেতু আমার পাশের থানাই বামনা, মঠবাড়িয়া বামনা, খুব কাছাকাছি। তো এর সফলতার কারণে তাদেরকে আমি খুব ভালোভাবে বুঝাই, এবং যদি প্রয়োজন হয় তারা, ইতিমধ্যে আমার সাথে বামনা এক টিচার যোগাযোগ করছিল, তার ও পজিটিভ একটা রক্তের জন্য। আমি অত্যন্ত চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত সে আমার ফোন দিয়ে বলছিল যে, অবশ্য রক্ত জোগাড় হয়েছিল, কিন্তু সে আমার ফোন দিয়ে বলছে যে ভাই রক্তটা এই মুহূর্তে লাগতেছে না, পরবর্তীতে লাগলে আপনারা জানাবো। তো আমি এটা আমার সংগঠনের একটা আমি অবদান দিতে চাই, যেহেতু আমার ছোট ভাই জসিম অনেক চেষ্টা করছে এবং বলছে যে হ্যাঁ রক্ত মানে পাওয়া গেছে, আপনি কোন সময় নেবেন সেটা বলেন। পরে আমি ওনার সাথে যোগাযোগ করি, উনি বলছে না ভাই রক্তটা তো পাইছি, তো পরবর্তীতে লাগলে আপনার সাথে আমি যোগাযোগ করবো। এবং আমাকে এবং আমার সংগঠনকে সে খুব ধন্যবাদ জানাইছে যে না ভাই আপনার দ্বারা আমি অনেক হেল্প পাইছি, আপনাকে ধন্যবাদ। এটা শুধু আমার একার ক্রেডিট না, এটা আমার সংগঠনেরও, ব্লাড ডোনেশন গ্রুপের। এবং বিশেষ করে আমি ছোট ভাই জসিমের অবদান অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা সংগঠন, আমার সংগঠনে আরেকটা শাখা আছে যেটা জানখালি তাজা সংবাদ নামে পরিচিত এবং ইতিমধ্যে অনেক পরিচিতি লাভ করেছে। আমি দেখি যে অনেক এই যে
একটা পর্ব করতেছে, মসজিদ নিয়ে পর্ব করছে, অনেকগুলো ভিউ হয়েছে, মানে অনেকে ভিডিওগুলো দেখছে। তো আমি আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার করবেন অবশ্যই, আর ভালো ভালো মতামত আমাদেরকে জানাইবেন যে কিভাবে কি করলে ভালো হয়, বা ভাই এইটা না করে যদি এইটা করা হয় খুব ভালো হয়। অবশ্যই আমাদের মতামত জানাইবেন আপনাদের, কিন্তু কেউ বাজে কমেন্টস করবেন না, ঠিক আছে? ব্যবহারে বংশের পরিচয় একটা কথা আছে, আপনি যদি কেউ ওখানে একটা বাজে কমেন্টস করেন আরো 10 জনে দেখবে, ঠিক আছে? আমার সংগঠনের কিচ্ছু হবে না, কিন্তু আপনার নিয়ে কিন্তু মানুষ সমালোচনা করবে। অতএব ভালো কিছু হলে আমাদের বলবে, এবং খারাপ দিকটা আমাদের মানে ওইভাবে কমেন্টস না করে আমাদের ভাবে বিশেষভাবে আমাদের সাথে যোগাযোগ করে আপনি বলতে পারেন যে ভাই এভাবে না হয় এভাবে করেন, কিন্তু কেউ বাজে কমেন্টস করবেন না, আপনাদের প্রতি অনুরোধ। আর জানখালি তাজা সংবাদের সবসময় পাশে থাকবেন, সত্য এবং সদ্য সব খবরগুলো আপনারা পাইবেন, কোনো সমস্যা নাই। আর আমরা সবসময় সত্য কথা এবং সত্য প্রচারের জন্য মানে ব্যস্ত থাকি। কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের সাথে ভালো মতামতের জন্য